উনি উরুগুয়ের প্রধানমন্ত্রীকে চিনে, উনি চিলির এই লোককে চিনে, উনি যে প্যারিসের মেয়রকে চিনে, একে চিনে, ওকে চিনে, উনি যে এনজিওগিরি করছে, যার ফলে এইসব লোককে উনি চিনে। এই চিনাটাই কিন্তু বিরাট কোনো ব্যাপার না। উনি কি এই আমেরিকান রিপাবলিকান যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের হাই লেভেলের কারোর সাথে একটা মিটিং সিট করতে পারছে, মিটিং এস্টাবলিশ করতে পারছে, মিটিং সেট করতে পারছে? এই মার্কোস রুবিও কিংবা অন্য কোনো ক্যাবিনেট কিংবা কোনো সিনেটর কারোর সাথে পারছে? পারে নাই, কিন্তু পারে নাই। তা উনি এতদিন এই কত 15 দিন থাকবে খুব সম্ভব, 700 কোটি টাকা বাজেট, তা কেন ওনার 15 দিন থাকতে হবে? অনেকে তো একদিনের জন্য আইসা বক্তৃতাটা দিয়ে, যার যেদিন বক্তৃতা দেওয়ার কথা হেড অব দি গভর্নমেন্টের বা স্টেটে দিয়ে চলে যায়, 2 দিন থাকুক। এতদিন ওনার কি ওইখানে করতেছে কাজ? অথচ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, প্রতিদিন আমরা দেখি এরে খুন করে জবল করে ঝুলাই রাখে, এইটা করে সেইটা করে, কোনো বিচার হচ্ছে না। আপনার কয়টা স্থানীয় ভাবে কয়টা এমপি নামে মামলা হয়েছে? কেউ মামলা দিতে সাহস পায় না। আওয়ামী লীগের লোকেরা যথেষ্ট প্রভাব প্রতিপত্তি নিয়েই তারা আছে। এইখানে আপনি দেখেন যে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই যে খুন খারাপি হয়, খুন খারাপি হয়, সেখানে যেসব লোকজন আছে যারা প্রভাবশালী, যারা পেছন থেকে এগুলি করে, তাদের বিরুদ্ধে কোনো কেস হয়? তাদের বিরুদ্ধে কেস হয় না। ওই একটা কেস আছে, এই যে ঢালাও 1500-1600 লোকের, 2000 লোকের নাম দিয়ে একটা মামলা করে, এবং এটা সবাই জানে যে এই মামলার ভবিষ্যৎ খারাপ, এই মামলা টিকবে না, 2000 লোক মিলে একটা লোককে মারতে পারে না, এই মামলা টিকবে না, দিয়ে তাদের কাছ থেকে কিছু পয়সা করে নেয়। আবার অনেক জায়গায় তো বিএনপির নেতারা আওয়ামী লীগের যারা টাকা পয়সা করছে প্রচুর, তাদের টাকায় চলে, তাদের প্রোটেকশন দেয়। আমি জানি তো, আমি এটা জানি যে বিশাল জমি দখল করে একটা বড় আইল্যান্ড বানায় ফেলেছে এক আওয়ামী লীগ নেতার ভাই কালা চৌধুরী। সেটা প্রোটেকশন দেয় বিএনপির লোকেরা। কেন? টাকার বিনিময়ে দেয়, টাকার বিনিময়ে দেয়। এই ভাঙ্গা মাঝে যে একটা জায়গা আছে, সেখানে প্রায় 1000 বিঘা জমি দখল করে সেটাকে উদ্ধার করতে পারছে। সাধারণ পাবলিকের জমি, সরকারি জমি, নদীর জমি দিয়া ঘেরাও করে রাখছে। প্রোটেকশন দিচ্ছে কারা? বিএনপির লোকজন প্রোটেকশন দিচ্ছে। কেন দিচ্ছে? টাকার বিনিময়ে দিচ্ছে। এই যে অবস্থাটা চলতেছে, ইউনূস সাহেব কি তার কোনো সমাধান করছে? সে ট্রাইব্যুনাল করছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ট্রাইব্যুনাল করে এই সব আওয়ামী দুষ্কৃতিকারীদেরকে যদি জেল দিয়ে দিত, 5 বছর, 10 বছর, 15 বছর, যে কয় বছর যেটাই হোক, জেল দিয়ে দিত, তাহলে কি হতো জানেন? দেশে শান্তি আসতো, এবং লোকে মনে করতো যে হ্যাঁ, আমার উপরে যে অত্যাচার করছে আমি তার বিচার পাইছি বা পাচ্ছি। এখন দেখতেছি কি, সেই জন্য লোকজন কিন্তু অনেক তারা নিজেদের হাতেই কিন্তু আইন তুলে নিচ্ছে, যেটা হচ্ছে ভয়ঙ্কর। জাতি সহিংসতার দিকে চলে যাচ্ছে। আইনের শাসন প্রতিনিয়ত দূরে 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 চলে যাচ্ছে। এখন এই সব জিনিসকে ফেলাই রেখা উনি ওইখানে উরুগুয়ে, চিলি, মিলি, এই সেই প্যারিসের লোকজনের সাথে দেখো দেখো কত লোক আপনার চিনে, সাদা চামড়ার লোকরা এসে আমার অটোগ্রাফ নেয়। এই ধরনের লোকের দরকার ছিল না বাংলাদেশের। বাংলাদেশের জন্য দরকার ছিল একজন সাধারণ বুদ্ধির শক্ত সমর্থ লোক, যারা এই শেখ হাসিনার যে দুষ্কর্ম, যে দুঃশাসনের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারতো, একটা সুন্দর ইলেকশন দিতে পারতো, এবং যেন নতুন করে আবার যেন এই ফ্যাসিবাদের উৎখাত না হয়। আপনার শেখ হাসিনার ফ্যাসিবাদী আমরা উৎখাত করলাম, কিন্তু আর একজন যদি এসে এরকম ফ্যাসিবাদী কায়দা কানুন করে, তাতে তো কোনোই লাভ হলো না, সকলে গরল ভেল হয়ে গেল। এই জিনিসগুলি আমাদেরকে, আমরা কিন্তু সেটা আর সংস্কারের কথা তো বললো, কিন্তু সংস্কার তো করলো না, এখন নির্বাচনের ট্রেনে উঠে গেল। নির্বাচনের ট্রেনে সংস্কার কথা যে উনি বললো, উনি কোন সংস্কার করছেন? আপনার নির্বাচন কমিশনের সংস্কার করছে না, যে এইভাবে নির্বাচন কমিশন গঠিত হবে? উনি ওনার চিটাগাঙ্গের এক লোককে চিফ ইলেকশন কমিশনার কইরা শেখ হাসিনার যে আইন, সে আইন অনুসারেই উনি তাকে ই করে ফেলছে, এই একটা কমিটি, নির্বাচন কমিশন গঠন করছে। এই যে ব্রিগেডিয়ার সাহেব বললেন না যে এই বিভিন্ন কমিশন, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি কমিশন না। এই যে গুম কমিশন বলেন,
এই যে পুলিশ রিফর্ম কমিশন, এই যে বিভিন্ন কমিশন, বিডিআর কমিশন, এগুলো কমিটি